রাম ভুল পাস। বিবাস লড়াই চলছে। সিরাজ বল মাঠের বাইরে করে দিয়েছেন। তবে টেনশন কিন্তু উভয় শিবিরে রয়েছে। অবশ্যই টেনশন আমার মনে হয় সব চাইতে বারবাকপুরের বেশি রয়েছে, কারণ বারবাকপুরের প্রচুর সমর্থক আমাদের মাঠে আসে, অবশ্যই প্রচুর সমর্থক। বারবাকপুরের টিম যেখানে থাকবে গ্রাম শুদ্ধ পুরুষ কিন্তু একবারে মাঠে চলে আসে। এবং বারবাকপুর মানে কিন্তু চ্যাম্পিয়ন অথবা অবশ্যই সেই চাপটা, চ্যাম্পিয়ন হওয়ার চাপটা কিন্তু সবসময় তাদের, সবসময়। কারণ হেভিওয়েট টিম, বিগ বাজেট এবং হেভিওয়েট টিম প্রত্যেকটা মাঠে তারা তৈরি করে থাকে। সোহেল মোল্লার ভাই খেলছে। সেক্ষেত্রে নতুন স্পন্সর, নতুন ম্যানেজার সোহেল মোল্লা, তিনি কি করেন, তার টিম কি করেন, তার টিমকে কতটা এগিয়ে নিয়ে যায় এবং তার টিম তার বিশ্বাস কতটা ধরে রাখতে পারে সেটা ভবিষ্যতে পরিবর্তন। বারবাকপুর ফুটবল টিম আরিফ যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল বারবাকপুর ফুটবল টুর্নামেন্টে। এখন কি করতে পারে পরিবর্তন খেলোয়াড় হিসেবে মাঠে একটা ফ্রেশ লেগ মাঠের মধ্যে। দেখো বলতে বলতে আরিফ বল বাড়ানোর চেষ্টা করেছিলেন, তবে সজীবকে কিন্তু আরেকটু পরিশ্রম করতে হবে গোল করার জন্য। অল্প সময় রয়েছে উভয় দলের কাছে। সজীবের কথা বলতে গেলে যেটা আছে প্রথম ইনিংসে অর্থাৎ প্রথম খেলাতে যে ছাপটি তিনি ছেড়েছিলেন, সেই ছাপটি কিন্তু আমরা এই দ্বিতীয় ম্যাচে দেখতে পাইনি। গোলরক্ষক মনি, দেখা যাক মনি লম্বা ভলি, ওখানে মাঝপাটটা একটু ওপেন হয়ে গিয়েছে। পেছন থেকে বলটা কেড়ে নিয়েছে জুয়েল, এলোমেলো শট। তবে টাই ব্রেকারে যদি যাই আর একটা টেনশন কিন্তু উভয় দলের কাছে। তা তো অবশ্যই সজীব নিজেকে মেলে ধরতে হবে। অপরদিকে যে ফরেনার রয়েছে বারবাকপুর দলের রিজু ইতিমধ্যে বাইরে চলে এসেছেন, পরিবর্তন খেলোয়াড় হিসেবে নেমেছেন একজন। তাকে আরো অ্যাক্টিভেট হতে হবে এবং গোল করার জন্য মরিয়া প্রচেষ্টা কিন্তু শেষ মুহূর্তে চালাতে হবে। দেখা যাক আরিফ মাঝমাঠটাকে কিন্তু একটু নতুন ছেলে মাঠে আসার পরে কিন্তু মাঝমাঠটা আমার মনে হয় বারবাকপুর একটু ভালো একটা চেঞ্জ কিন্তু তুলে এনেছে। এখন এক্ষেত্রে আরিফ কি করতে পারে? পরিমল খুব সুন্দর বল, পদ্মা বল বাড়িয়েছেন বাপ্পাতে, রনি জায়গা পরিবর্তন করে রাইট থেকে লেফটে চলে গিয়েছেন। তাকে কিন্তু দারুণ ভাবে আটকে রাখছেন এই ডিফেন্ডাররা। হিলাম ফিলাম দিয়ে দাঁড়িয়ে আছে স্বরাজ। দর্শক কিন্তু এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ, কোনো একটু জায়গা খালি নেই আর সত্যি। আর এই পরিবর্তন খেলোয়াড় কিন্তু সহকারী রেফারি পতাকা। প্রচুর দর্শকদের জন্য মাঠে যেমন দর্শক, সামনে দর্শকদের জন্য খেলাও রয়েছে। পরপর বেশ কয়েকটি টুর্নামেন্ট রয়েছে। দেখা যাক কালু শো করতে চলেছেন, তবে আর শেষ মুহূর্তে একটু গতি বাড়াতে হবে উভয় দলকে, কারণ আর মাত্র কয়েক মিনিট রয়েছে। কারণ ফাইনালে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে গোল করতে হয় তাহলে কিন্তু উভয় দলকে পরিশ্রম করতে হবে। আর মাত্র কয়েক মিনিট, ঠিক কয়েক মিনিট পরে কিন্তু নির্ধারিত সময়ে খেলা শেষ হয়ে যাবে, যার ফলে শেষ কয়েক মিনিট উভয় দলকে নিংড়ে দিয়ে ফুটবল খেলতে হবে, নিজেদেরকে উজাড় করে ফুটবল খেলতে হবে। বিবাস কিন্তু না, কালু শাহনাজ, ওখানে পরিমল থেকে বিবাস, ছোট ছোট পাশে রনি পাস, ভুল পাস হৃদয় থেকে স্বরাজ থেকে কালু, আবারও স্বরাজ, শাহনাজ। ছোট্ট জায়গার মধ্যে 4টে পাস খেলা হয়ে গেল, সত্যি দুর্দান্ত। রনি বল বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল বিবাস। গোলরক্ষক মনি, বল বাড়িয়েছেন একদম রাম। দেখা যাক সজীব, একদম সঠিক সিদ্ধান্ত।
পরিমল। একটা করে খুব সুন্দর ডিপেন্ডিং। যাক একটা দলে আমার সাথে টাই ব্রেকারে যাবো। আর তবে দ্বিতীয়ার্ধে কিছুটা একটু গতিহীন ফুটবল হচ্ছে, কারণ উভয় দল একটু নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে মনে হচ্ছে, কারণ টাই ব্রেকারের দিকে গড়াচ্ছে। তবে আর শেষ মুহূর্তে দেখা যাক কি হয়। যেভাবে জয় বাবা লালটু একাদশের খেলোয়াড়রা যেভাবে পরিশ্রম করছিল, আমরা সত্যি তাদের খেলা যথেষ্ট ভালো খেলা কিন্তু তারা তুলে ধরেছিল। এই মুহূর্তে উভয় দল কিন্তু খেলার গতি মন্থর করে দিয়েছে। সুপ্রিয়া দর্শক কেউ যাবে না, দর্শক কেউ মাঠে প্রবেশ করবেন না। এর সঙ্গে সঙ্গে আমাদের দ্বিতীয় সেমিফাইনাল শেষ হলো। আমি আমাদের ভলেন্টিয়ারদের বলছি, আমি এইবার সামনেকার জায়গাটা ফাঁকা করে দিতে পারো। 3টি করে শট, তারপরে 1টি করে, তারপরে না হলে সরাসরি টাইব্রেকার, এই টস। রেফারির উদ্দেশ্যে বলছি, 3টি করে শট, তারপরে 1-1, তারপরে যদি নিষ্পত্তি না হয় সরাসরি টসের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে। কারণ আমাদের হাতে বেশি সময় নেই, এরপরে এখনো ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠান আছে। বল বয়, আপনারা বলগুলো মাঠের মধ্যে হাজির করে দেবেন। ও আচ্ছা, এখানে আছে 3টে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা মঞ্চের সামনে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, আপনারা জানি আপনারা খেলাপ্রেমী লোক, খেলাপ্রেমী বন্ধুটা, আপনারা সকলেই তাই খেলা দেখতে এসছেন। আপনারা ভালো করে জানেন এই জায়গাটা শুধুমাত্র প্লেয়ারদের জন্য রাখা হয়েছে। শুধুমাত্র মঞ্চের সামনে যে জায়গাটা, খালি জায়গাটা আছে, শুধুমাত্র 2 টিমের প্লেয়ারের জন্য রাখা হয়েছে। আপনাদের কাছে বিশেষভাবে বারবার অনুরোধ করছি, আপনারা এই জায়গাটা ছেড়ে দিন, আপনার পাশে গিয়ে বসুন অথবা দাঁড়ান। সমস্ত দর্শক বন্ধুদের কাছে বলছি, আপনারা যে জায়গাটায় বসে আছেন মঞ্চের সামনে, আপনারা এই জায়গাটা খালি করে দেন। এখনই শীতে গণ একাদশ এই জায়গায় এসে বসবে, তাদের জায়গাটা করে দিন। শুরু হচ্ছে টাই ব্রেকার শুট। প্রথম শট জয় বাবা লালটু একাদশের পক্ষে, জার্সি নম্বর 5। দিয়েন তো বাদাম দিয়ে বাদাম চানাচুর সকাল থেকে নিচে লেগে আছে বাদাম খুব সুন্দর প্লেসমেন্ট, প্রথম শটে প্রথম গোল। বল যদি আপাতির মতো না খামি যায় জিততে পারবি। বাড়ি যা প্রথম শট বারবারপুরের পক্ষে, জার্সি নম্বর 7 বিভাস সর্দার। উভয় দল একটি করে শট, একটি করে গোল।
শটে গড়ি মারতে হবে চিল্লে গোল চিল্লি হান না উড়ি যাবে দ্বিতীয় শটটি করতে চলেছে জার্সি নম্বর 40 রাম। আমাদের এখানে নাইট খেলাতেও গোলের মুখে গিয়ে গোলকিপারকে কাটে গিয়ে তিন গোল হিটকে সেমি মারতে গেলে হিটে এই বল ভাসি পুরো সামনে সিঙ্গেল গোল লাস্টের 10 মিনিট বিরাট তাহলে বল মনে কর্নার করে না এই বল ভাই ভাই খুব সুন্দর প্লেসমেন্ট, অর্থাৎ দুটি শটে 2 গোল। সবই ওদের ওইখানকার কি পার্টিবারের সব মিক্সার বারবারপুরের পক্ষে পরবর্তী শুটার জার্সি নম্বর 11 রনি। ভাই মারলি এই ধারি মারলি হ্যাঁ আর সেটি গেল ওইদিকে দুবারই চলে গেল ওইদিকে ভালো একটা টাকা টানলে হবে খুব সুন্দর প্লেসমেন্ট, 2-2। আচ্ছা, এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভলেন্টিয়ার্স এবং যারা আছেন দায়িত্বশীল কমিটির লোক সদস্য তারা মাঠটা একটু প্রদক্ষিণ করবেন। আপনারা যারা আছেন কমিটির সদস্য মাঠ প্রদক্ষিণ করবেন, তারা আমাদের কেন্দ্রের সামনে চলে আসুন শুধু ট্রফিটা নিয়ে। আর সবাই সামনে চলে এসো, যারা মাঠ প্রদক্ষিণ করতে ইচ্ছুক তারা মাঠে সামনে চলে এসো। কমিটির সকল সদস্যদের উদ্দেশ্যে বলা হচ্ছে সময় বেশি দেওয়া যাবে না, জোরে যাবে জোরে চলে আসবে। 5 থেকে 7 মিনিটের মধ্যে ছাড়তে হবে। প্রস্তুতি নিয়ে নাও। কামাল হাসান, আপনি যেখানে থাকুন আপনি আপনার গান রেডি করুন। 3টে শটে 3টে গোল জয় বাবা লাট্টু একাদশী, এবং 2টি শটে 2টি গোল বারবারপুর সোহেল গোল্লা একাদশী। এখন তৃতীয় শটটি করতে চলেছে পরিমল। কামাল হাসানা, আপনি যেখানে থাকুন আমাদের মঞ্চে উপস্থিত হয়ে যাবেন। খুব সুন্দর প্লেসমেন্ট, 3টে করে শট হয়ে গেল, অর্থাৎ সাডেনলিতে চলে যাচ্ছে। 1-1 শট শুরু হবে। লালটু জয় বাবা একাদশীর পক্ষে পরবর্তী শুটার জার্সি নম্বর 2। মানে ভাগ্য হ্যাঁ মাকে যদি ঢেক দিন ধারে তাহলে হবে। সময় দেওয়া যাবে না বেশি, রেডি হয়ে যাও। কমিটির সদস্যরা, আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 4:20 আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 4:20 একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, প্রস্তুতি নাও, একটু প্রস্তুতি নাও।
খেলাটা শেষ বাঁশি বাজবে, রেফারি বাঁশি দিবে, তারপরে শুরু করবে। সেভ সেভ খুব সুন্দর। ঠিক আছে আমি রাত্রিতে কথা বলে গাড়ি পরবর্তী শুটার আর যেসব ভলেন্টিয়ার্স মাঠে যাবে প্রত্যেকের গায়ে যেন আমি জার্সি দেখতে চাই। সাদা জার্সি ব্যতীত কেউ যাবে না। জার্সিটা যে জন্য দেওয়া হয়েছে এইসব কারণের জন্য দেওয়া হয়েছে যাতে সৌন্দর্যটা দেখায়। জার্সি ব্যতীত কেউ যাবে না, এটা ঠিক না। জার্সি বড়, সকলে জার্সি বড়। পরবর্তী শুটার জুয়েল। আগে রাউন্ড মারবে নাকি আর কমিটির ছেলেদের বলছি খেলা শেষে আমাদের টেন্টের সামনেটা পরিষ্কার করে দিবে। আর প্রত্যেক দর্শক বন্ধুর কাছে অনুরোধ, আপনারা চলে যাবেন এখান থেকে, কমিটির সামনে যারা আছে। 30,000 টাকা শট, 30,000 টাকার শট, 30,000 টাকা জুয়েল মিস করলো মনে হয়। জুয়েল অবশ্যই 30,000 টাকার শট মিস হলো, অর্থাৎ 30,000 টাকা শট মিস করে গেল জয়ভর জুয়েল। হতাশ। ইয়াসিন তো টেনশনে শট করতে যাচ্ছে না। ভাই ভাইকে কিভাবে, জুয়েলের ভাই ওটা জুয়েল চালু করে ভাই ভাইকে হতাশ করলো। আজকে বাড়ি থেকে ভাই ভাই যেন ঝামেলা না হয়। জুয়েল আগামী 2 তারিখে বিনোদনগরে বারবাকুরের খেলা রয়েছে। বারবাকুরের সমস্ত দর্শক এবং মাঠে যারা ইচ্ছুক তারা প্রত্যেকে বিনোদনগরে উপস্থিত হবে। আমিও যাব, আপনারাও যাবেন। ধন্যবাদ। দর্শক যারা মাঠটা পরিষ্কার করে রাখুন, মাঠটা প্রদক্ষিণ হচ্ছে। আমাদের সেক্রেটারি সাহেব এবং আমাদের কমিটির সমস্ত সদস্য তারা মাঠটা প্রদক্ষিণ করছেন। 5 মিনিটের মধ্যে মাঠটি প্রদক্ষিণ করে শেষ হবে। আমাদের আর মাঠে জল যাবে, মাঠে জলটা সাপ্লাই করো, ওরা মাঠেই থাকবে।